অনেক ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করেছি, ওই ব্যাখ্যায় আমি যাব না। তবে অনেক ক্ষেত্রে আবার অনেক কিছু বাকি রয়েছে, আল্লাহকে ভয় করার অনেক কিছু বাকি রয়েছে। যেমন আজকের দিনের অবস্থায় আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে বলেছেন, ফাম্মান তাগা ওয়াসারা হায়াতুদ দুনিয়া, যারা ফাম্মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, যারা বিরুদ্ধাচরণ করে, যারা জুলুম করে, তাগা শব্দের অর্থ আমি দেখলাম কয়েকটা অর্থ: সীমা লঙ্ঘন করা, বিরুদ্ধাচরণ করা, অবাধ্যাচরণ করা, জুলুম করা। ওয়াসারা হায়াতুদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তাদের স্থান হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়াম্মান খাফা, আর যারা ভয় করে, আল্লাহকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে নিবৃত্ত করে, অর্থাৎ প্রবৃত্তি অনুসরণ করে না, মন যা চায় তাই করে না, ফাইনাল জান্নাতে ওয়াল মাওয়া, তার জন্য স্থান হলো জান্নাত। আজকে ঈদের দিনে আমাদের দেশের অবস্থা দেখেন, ফাম্মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, যারা জুলুম করে, যারা অবাধ্যাচরণ করে, সেই যে এখনই দেখেন আল্লাহ রাসূলের বিধান হলো সর্বপ্রথম মাঠে যাবে, বাড়ির যাওয়া থেকে শুরু করে মাঠে যাওয়া পর্যন্ত তাকবীর করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাম। এই তাকবীর করে মাঠে যেয়ে বসে থাকবে, সালাত আদায় শুরু পর্যন্ত এই তাকবীর ছাড়া আর কিছু হবে না। বিভিন্ন মাঠে আওয়াজ হচ্ছে, এই সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবে না এবং তার ঠিকানা জাহান্নাম। এই ওয়াজ পছন্দ নয়, আল্লাহ রাসূলের কাছে পছন্দ নয়। তারপরে ফেসবুক, ইউটিউব দেখলাম জাতীয় ঈদগাহ মাঠে 1,17,00,000 টাকা খরচ করা হয়েছে। এটা কার টাকা? আপনার আমার টাকা। আমার টাকা সেখানে রয়েছে, একজন ভিক্ষুকের টাকা সেখানে রয়েছে। এই অধিকার কে দিল সরকারকে যে জাতীয় মসজিদে 1,17,00,000 টাকা খরচ করতে হবে? আশ্চর্য কথা। এই হক কথা বললে তো বলবেন যে হুজুর ভালো না। খরচ করলে সারা বাংলাদেশের সমস্ত ঈদগাহে খরচ করতে হবে, সবার টাকা খরচ করতে, সবার অধিকার আছে। এখানে ভিক্ষুকের টাকা আছে। যদি আপনি নিজস্ব টাকা খরচ করেন সে আলাদা কথা, কিন্তু সরকারের টাকা খরচ করলে এর জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। জুলুম, এটা অন্যায়। আর এইভাবে ঈদগাহ মাঠ সাজাতে হবে, তাবুকে সাজাতে হবে, এটাও সীমালঙ্ঘন। আল্লাহ রাসূল ঈদগাহ মাঠ খোলা মাঠে করেছেন। ঈদগাহ মাঠে থাকবে না কোনো নাম্বার, ঈদগাহ মাঠে থাকবে না কোনো ঘেরাও, ঈদগাহ মাঠে থাকবে না কোনো চাকচিক্য, খোলা মাঠে করতে হবে। কিন্তু আজকে আমাদের দেশে দেখেন অনেক মাঠে একদম সেরকম